একটা সত্য আছে যা একদিকে কষ্ট দেয় আবার অন্যদিকে চমকও সৃষ্টি করে। তুমি তোমার ভবিষ্যৎ হয়তো বদলাতে পারবে না, কিন্তু তোমার অভ্যাস বদলাতে পারবে। আর অভ্যাসই একদিন তোমার ভবিষ্যৎ বদলে দেবে। জীবনে অনেক সময় আমরা চারপাশের মানুষের সাফল্য, তাদের জাঁকজমক দেখে নিজেকে ছোট ভাবতে শুরু করি। মনের মধ্যে প্রশ্ন ওঠে, আমি কেন পিছিয়ে পড়ছি? আমার জীবনে কি কখনো সেই সাফল্যের আলো উঠবে না? আজকের গল্প সেই প্রশ্নেরই এক জীবন্ত উত্তর। সন্ধ্যার ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছিল, কিন্তু অরিজিতের মন তখন ভার। সে বসেছিল পুরনো ভাঙাচোরা বাড়ির ছাদে। সে ছাদ থেকে সামনে দেখছিল ঝাঁ চকচকে একটা দোতলা বাড়ি। বারান্দায় রঙিন আলো, বড় লোহার গেট, আর গেটের পাশে দাঁড়িয়ে নতুন একটি গাড়ি। ওটা ছিল তার শৈশবের বন্ধু রাহুলের বাড়ি। মনের ভেতর হাহাকার দিয়ে উঠল, হায় যদি আমারও এমন বাড়ি থাকতো। ঠিক তখন রান্নাঘর থেকে মা বললেন, অরিজিৎ, ধৈর্য ধরো, পরিশ্রম করো, একদিন আমাদেরও সুন্দর ঘর হবে। মায়ের কথায় ভালোবাসা ছিল, কিন্তু তার মনে হতাশা। অন্যদের সব সহজে হয়, আমার পরিশ্রমে ফল আসে না কেন? পরের দিন মা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক সুধাংশু স্যারের কাছে গেলেন আর বললেন, স্যার, ছেলেটাকে একটু বোঝান যেন ধৈর্য না হারায়, মনোযোগ দিয়ে কাজ করে। সুধাংশু স্যার পরের দিন অরিজিৎকে ডাকলেন। মাটিতে একটা ছোট সোজা দাগ টেনে বললেন, অরিজিৎ, ধরো এই দাগটা একটা মানুষের পরিচয়। এখন বলো, যদি বলি এটাকে ছোট করো, কি করবে? অরিজিৎ কিছুক্ষণ ভেবে বলল, আমি অর্ধেক দাগ মুছে দেব। স্যার হেসে বললেন, না অরিজিৎ, দাগটা মুছতে হবে না। দেখো, আমি এর পাশে একটা বড় দাগ টানি। এখন বলো, আগের দাগটা কি ছোট লাগছে না? অরিজিৎ অবাক হয়ে তাকিয়ে রইল। স্যার বললেন, জীবনের রহস্য এই একটাই, অন্যকে ছোট করার চেষ্টার সময় নষ্ট করো না। নিজের কাজ, জ্ঞান আর ভালোবাসায় এত বড় হয়ে ওঠো যেন তুলনা নিজে থেকেই হারিয়ে যায়। সেই রাতে ছাদে শুয়ে অরিজিৎ আকাশের দিকে তাকিয়ে বলল, আমি কাউকে ছোট করব না, আমি শুধু নিজের দাগটা বড় করব। সকালে সে নতুন উদ্যমে কাজে নেমে গেল। দিনে দোকানে কাজ, গ্রাহকদের সাথে কথা বলা, হিসেব রাখা, আর রাতে পড়াশোনা, ব্যবসা বিষয়ক বই, অনলাইন কোর্স, নতুন স্কিল শেখা। পথটা সহজ ছিল না। অনেকবার কাজ হারিয়েছে, পরীক্ষায় ফেল করেছে, তবুও হাল ছাড়েনি। এক রাতে মা বললেন, বাবা, হতাশ হোস না। অরিজিৎ বলল, মা, মনে হয় আমার ভাগ্যে বড় বাড়ি আর নেই। মা হেসে বললেন, প্রথমে তোর স্বপ্ন বড় হতে হবে, আর বড় স্বপ্নের লড়াইও বড়ই হয়। এরপর অরিজিৎ ছোট একটা ব্যবসা শুরু করলো। শহর থেকে জিনিস এনে গ্রামে বিক্রি করা। লাভ কম, কিন্তু আত্মবিশ্বাস বেশি। একদিন শহরে দেখা হলো রাহুলের সাথে। রাহুল হাসতে হাসতে বলল, আরে ভাই, এখনো এখানেই? বড় স্বপ্ন দেখার সময় এসে গেছে। এই কথা শুনে অরিজিতের ভিতরে আগুন জ্বলে উঠল। ছোট ঋণ নিয়ে একটা বাইক কিনলো, বড় বাজার থেকে পণ্য আনা শুরু করলো। ক্ষতি হলো, কিন্তু সে থামেনি। 3 বছর পর তার আয় এতটা বেড়ে গেল যে সে পুরনো ভাঙা বাড়িটা ভাঙার সিদ্ধান্ত নিল। দেয়াল থেকে পুরনো ক্যালেন্ডার, ট্রফি খুলতে খুলতে মনে হলো পুরনোকে ছেড়ে যাওয়া কঠিন, কিন্তু পরিবর্তনও দরকার, নয়তো স্বপ্নও পুরনো হয়ে যায়। তারপর 4 বছর পর সেই জায়গায় দাঁড়িয়ে নতুন দোতলা বাড়ি, ঝাঁ চকচকে দেয়াল, কাচের জানলা আর নেমপ্লেট অরিজিৎ দত্ত। গেটের পাশে দাঁড়িয়ে মা হাসলেন, বাবা দেখ, আমাদের দাগটা সত্যিই কত বড় হয়ে গেছে। অরিজিৎ মায়ের হাত ধরল। মা, এই দাগ আমি একা টানিনি, আমরা একসাথে টেনেছি। এরপর পাড়ার চায়ের দোকানে রাহুল বলল, আরে ভাই, তুই তো সত্যি অসাধারণ। অরিজিৎ শুধু হেসে বলল, আরে এটা তো শুধু শুরু মাত্র, আসল দাগ এখনো টানা বাকি। বন্ধুরা, জীবনে 2 ধরনের দাগ থাকে, একটা যেখানে তুমি অন্যকে ছোট করো, আর একটা যেখানে তুমি নিজেকে বড় করো।
প্রথমটা সময় আর শক্তি নষ্ট করে, আর দ্বিতীয়টা তোমাকে অমর করে তোলে। তাই তোমার ঈর্ষাকে শক্তি বানাও, তোমার পরিশ্রমকে হাতিয়ার বানাও, আর নিজের স্বপ্নের দাগ নিজেই বড় করে তোলো।